ওর উইকলি অফ যেদিনই থাকে সেদিনও আমাকে নিয়ে কোথাও না কোথাও একটা ঘুরে আসে। তো সেই মতন লাস্ট অফ ডেতে ও আমাকে নিয়ে বুর্দুবাই ঘুরতে গিয়েছিল। তো আজকে আমি তোমাদের সঙ্গে বুর্দুবাইয়ের খুব পপুলার একটা এরিয়া মিনা বাজার তার কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই বুর্দুবাইতেই আরবি স্টাইলের A to Z সমস্ত জিনিস এই মার্কেটটাতে অ্যাভেলেবেল। তবে যতদূর আমি আমার হাজব্যান্ডের থেকে শুনেছি, এই মার্কেট থেকে কিছু কিনতে গেলে বার্গেনিং মাস্ট। এখানকার বেশিরভাগ দোকানেই রয়েছে সুন্দরভাবে সাজিয়ে রাখা মশলার কালেকশন। এখানে এমন অনেক মশলা আছে যা আমি আগে কখনো দেখিনি, এখানেই ফার্স্ট টাইম দেখেছি। তার মধ্যে একটা খুব ইউনিক লেগেছে, পাত্থার কা ফুল, মানে পাথরের ফুল কিছু একটা হবে। সেকেন্ড নম্বরে হচ্ছে আতরের কালেকশন। এখানে প্রত্যেকটা দোকানে খুব সুগন্ধিযুক্ত আতর পাওয়া যায় এবং যেটা হয় খুব লং লাস্টিং। তবে ওই কিনলে পারে বার্গেনিং মাস্ট। আর এখানে ছোট থেকে মিডিয়াম বড় সব ধরনের শিশির ওদের ছোট ছোট কৌটো থাকে, বড় কৌটো থেকে প্রপার দামে সেই কৌটোয় ঢেলে দেয়। এই মার্কেটে পুরনো স্টাইলে হিউজ ঝাড়বাতির কালেকশানও রয়েছে। এছাড়াও রয়েছে দুবাইয়ের ফেমাস কুনাফা চকলেট, খেজুর আর প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটসের কালেকশান। এছাড়া রয়েছে অনেক দোকানেই কিছু ইন্ডিয়ান আউটফিট, যেগুলো মোটামুটি প্রাইস রেঞ্জ বলো বা কালেকশান বলো আমার মোটামুটি ভালোই লেগেছে। এই গলির পাশে আরও একই ধরনের অনেকগুলো গলি আছে, একই ধরনের প্রচুর জিনিসের কালেকশান। তার মধ্যে এই যে বিভিন্ন ধরনের থালার মধ্যে নকশা করা কালেকশান আছে, বিভিন্ন ধরনের সাফা, তারপরে বিভিন্ন রকমের আরবি স্টাইলের ড্রেস পোশাক, প্রচুর পরিমাণে পশমিনা শালের কালেকশানও আছে। আমি কয়েকটা দেখেও ছিলাম, বেশ ভালো লাগলো, বাট এখানে কস্টটা একটু হাই বলে আমি কিছু কিনিনি। এই মার্কেটের ভেতর একটা খুব সুন্দর গাছের কালেকশানের দোকানও আছে, ওখান থেকে আমি তুলসী গাছও নিয়ে গিয়েছিলাম। যদিও যেই দিন আমরা গিয়েছিলাম ওই দিন দোকানটি বন্ধ ছিল। এর পরের দোকানটাতে এত সুন্দর সুন্দর থালা বাটিতে ডিজাইন ছিল, যেখানে খুব সুন্দর সুন্দর ফ্রুটস বোল ছিল, সার্ভিং প্লেট ছিল, অ্যাস্ট্রে ছিল। মোস্ট হিউজ কালেকশন দেখলাম অ্যাস্ট্রের, আর বাটি ছিল। এই কালেকশানগুলো আমার বেশ ভালো লেগেছে। তারপরে দুটো ছোট মডেল বাচ্চার মধ্যে পরানো ড্রেসগুলো দেখছিলাম। আর ইন্ডিয়ান কালেকশন তো আগেই বললাম। এখান থেকে বেরোলে ঠিক উল্টো দিকেই এই মার্কেটে ব্যাঙ্ক অফ বরোদার একটা হিউজ বড় ব্রাঞ্চও রয়েছে। এরপর আমরা হেঁটে হেঁটে ট্রান্সপোর্টেশনের দিকটায় চলে আসলাম। এটাও বুর্দুবাইয়ের মধ্যেই পড়ে। এপার থেকে ওপার মাত্র 2 গ্রামে ঘুরে আসা যায় বোটে করে। আর যারা ট্রান্সপোর্টেশনের জন্য ইউজ করে এপার থেকে ওপার যাওয়ার জন্য, তারা এই বোটগুলোই ব্যবহার করে। পুরো জলটার মধ্যে প্রচুর পরিমাণে মাছ রয়েছে, একটু খাবার দিলেই কিলবিল কিলবিল করছে। একটু আগে ভিডিওতে একটা ব্লু কালারের বড় ক্রুজ দেখালাম। ওই ক্রুজটাতে টিকিট কাটলে ওই ক্রুজে করে 1 থেকে 1.5 ঘন্টা কি 2 ঘন্টার একটা দুবাইয়ের ওয়াটার ট্যুর দেয়, যেখানে উইথ ডিনারও থাকে। এবং সেখান থেকে দুবাইয়ের যে বড় বড় এমারেটসগুলো থাকে সেগুলোকে দেখা যায়।